হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ফালুদা বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমেই আমি প্যানের মধ্যে কিছুটা পানি গলিয়ে সেখানে জেলি বানানোর জন্য জেলি মিক্সটা দিয়ে দিয়েছি। জেলি মিক্সটা বেশিক্ষণ জাল দিতে হবে না, কিছুক্ষণ অল্প পানিতে জাল দিয়ে সেটাকে একটা প্লেটে ঢেলে দিলে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে জেলি হয়ে যাবে এবং সেই জেলিটাকে ফ্রিজে রেখে পরে কাটতে হবে। তো আমার গোলাপি রঙের জেলিটা আমি বানিয়ে ফেলেছি। এরপর সবুজটা বানাবো। সবুজটা বানিয়ে তারপর আমি দুইটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো না, নর্মাল ফ্রিজে রাখবো। তো নর্মাল ফ্রিজে রেখে এটা যখন মানে শক্ত শক্ত একেবারে জেলি হয়ে যাবে, যেখানে কাটা যাবে সেখানে কেটে কিন্তু তারপর আমাকে ফালুদার সাথে মিশাতে হবে। তো ফালুদা বানানোর প্রথম উপকরণই হচ্ছে দুধ। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল হওয়ার পর তারপরে সেখানে ফালুদা মিক্স আছে, সেই ফালুদা মিক্সটা ঢেলে দেব। তো ফালুদা মিক্সটা ঢেলে দিলে এটা থেকে তারপর এটার ভিতর যেহেতু নুডলস আছে, তারপর সাগু দেওয়া আছে, কিছুটা জর্দার রং আছে, যেটাকে আমরা বলি জর্দার রঙই যদি বলা হয় জাফরান রংটা। তো ওইটাকে কালারফুল করার জন্য জাফরান রংটা দেওয়া, সেটা দিয়ে ভালো করে এটাকে ঠান্ডা আছে মানে একেবারে কম আছে সেটাকে ভালো করে জাল দিতে হবে। তো ভালো করে জাল দিতে দিতে জিনিসটা যখন ঘন হয়ে যাবে, দুধটাও ঘন হয়ে যাবে প্লাস হচ্ছে ফালুদাটা ঘন হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে রেখে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দেওয়ার পর যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, আসলে ফালুদাটা খেতে হয় ঠান্ডা ঠান্ডা। এই গরমের দিনে ফালুদাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং মজাদার খাবার। তো ঠান্ডা ঠান্ডা অবস্থায় যখন আমরা খাবো এই ফালুদাটা, ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা বাটিতে বেড়ে নেব। একেবারে যখন ঘন হয়ে যাবে এটাকে ঠান্ডা হলে কিন্তু একেবারে ঘন হয়ে যায়। তো এটাকে তারপর আমরা বাটিতে সার্ভ করব। বাটিতে সার্ভ করার পর যে জেলিটা আমরা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই জেলিটাকে কেটে কেটে এটাকে উপরে ছিটিয়ে দিতে হবে। তো জেলিটা কিন্তু এভাবে চাকু দিয়ে কেটে তারপর এটাকে আলাদা করে নিতে হবে। নিয়ে তারপর এটাকে বাটিতে বেড়ে আপনি উপরে যখন বাড়বেন তখন উপরে উপরে দিলে ওটা দেখতে আর কি সুন্দর লাগে। আর এটার জেলিটাও কিন্তু অনেক টেস্টি থাকে। তো আপনারা যখনই বাড়বেন তখন এইভাবে একটা বাটিতে নিয়ে, আমার বাটির যেহেতু চামচটা বড় ছিল, 2 চামচই যথেষ্ট ছিল। এর মধ্যে আমি কলা কেটে দিয়ে দিয়েছি। অনেক ফল দিতে হয়, দিলেও চলে না দিলেও চলে, এটা আপনাদের ইচ্ছে। কলা দিলাম, তারপর আইসক্রিম দিলাম। আইসক্রিমটা দিয়ে আইসক্রিমের উপরও সেই জেলিগুলো ছিটিয়ে দেবো, জাস্ট সৌন্দর্য দেখার জন্য। আর জেলিটাও একটা টেস্টি জিনিস ছিল, এটাও একটা সৌন্দর্য। তো এইখানে সাজিয়ে গুছিয়ে আপনি ফালুদাটা সার্ভ করতে পারেন, যেটা রেডি ফালুদা পাওয়া যায়, সেখানে 6-7 জন কিন্তু অনায়াসে খেতে পারবেন এই ফালুদাটা। তো আমার ফালুদার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সব বন্ধুদের জন্য শুভকামনা রইল এবং ফালুদা খাওয়ার দাওয়াত রইল। ফালুদাটা বানিয়ে আমার নিজেরই খুব ভালো লেগেছে, কারণ দেখতে খুব সুন্দর লাগছিল। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।